আসসালামু আলাইকুম। গড়কর্ণা আমাদের ফি মার্কেটিং চতুর্থ ক্লাস আজকে। আজকে যে বিষয়টা হচ্ছে যে আমরা মূলত শিখবো রিল ভিডিও সম্পর্কে, যেখানে আমরা মূলত হচ্ছে বিভিন্ন প্রোডাক্টস গুলো আমরা বিক্রি করব রিল ভিডিওর মাধ্যমে। তো আমরা বিগত যে ক্লাসগুলো আছে, তো সেই ক্লাসগুলোতে আমরা শিখেছি ফেসবুকে মার্কেট প্লেস সম্পর্কে আমরা জেনেছি। আমরা একটা ফেসবুকে পেজ তৈরি করেছি। আমরা বিভিন্ন মাল্টি যে গ্রুপ আছে মানুষের, অন্যান্য যে গ্রুপগুলো আছে, বাইসেল গ্রুপ, সেখানে কিভাবে পোস্ট করতে হয় সেই বিষয়টা আমরা শিখেছি। তো ফ্রি মার্কেটিং এর আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ যেটা হচ্ছে আমরা রিল ভিডিও তৈরি করা, এবং সে তৈরি করে আমাদেরকে ইনকাম করা। মূলত হচ্ছে এমনি বিভিন্ন গ্রুপে শেয়ার করা, আমাদের পেজে শেয়ার করা, বিভিন্ন জায়গায় শেয়ার করে মূলত হচ্ছে আমরা এখানে ইনকাম করতে পারি। এই তো আমি যদি আজকে ক্লাসের আলোচ্য সূচি দেখে আমি পূর্বেই আপনাদেরকে বললাম ক্লাসের শুরুতেই, মূলত হচ্ছে যে আজকে যে বিষয়টা আমরা শিখবো, রিল ভিডিও বানিয়ে প্রোডাক্ট বিক্রির সেরা কৌশল। আজকে মূলত হচ্ছে আমরা একটা রিল ভিডিও তৈরি করব, পাশাপাশি কিভাবে আমরা প্রোডাক্টসটা বিক্রি করব সেই স্ট্র্যাটেজিটা আমরা শিখবো। ঠিক আছে? তো কেন আমরা রিল ভিডিওটাকে আমরা গুরুত্ব দিচ্ছি? আমরা নর্মালি যদি দেখি অ্যাজ বাংলাদেশি পারপোজ, আমরা নিজেদের থেকে যদি চিন্তা করি, আমরা যদি যেখানে ইউজ করি, যদি আমরা ফেসবুক ইউজ করি, অথবা যদি আমরা যাই ইনস্টাগ্রাম ইউজ করি, অথবা আমরা যদি অনেকে টিকটক ইউজ করি, বেশিরভাগ সময় কোথায় কাটাই আপনাদের মতে? বেশিরভাগ সময় কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখি। বিশেষ করে আমরা বর্তমান প্রেক্ষাপটে আমরা কিন্তু রিল ভিডিওগুলো বেশি দেখি। ছোট ছোট আকারে যে ভিডিওগুলো আছে না, সেই ভিডিওগুলো আমরা কিন্তু সবচেয়ে বেশি দেখি। এখন এই টাইপের ভিডিওগুলো কিন্তু খুবই কার্যকর, হ্যাঁ। তো আমরা এটাকে কেন আমরা স্কিপ করবো? এই টাইপের ভিডিও যেহেতু মানুষ দেখে, এখানে ভালো এঙ্গেজমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু মানুষ দেখে এবং এঙ্গেজমেন্ট হওয়ার পসিবিলিটি আছে, তাহলে আমরা যদি এই টাইপের কোনো প্রোডাক্ট রিলেটেড ভিডিও বানাই, তো সেখান থেকেও আমাদের সেল হওয়ার আশা রয়েছে। এখন আমি বেশ কিছু উদাহরণ আপনাদের দেখাবো, লাইভ উদাহরণ দেখাবো ক্লাসটা শুরু যখন আমরা যখন আমরা সোশ্যাল মিডিয়ায় বেশ বেশ কিছু বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করবো, তখন আপনাদেরকে দেখাবো যে মানুষ আসলে রিল ভিডিও থেকেও ভালো পরিমাণে সেল করতেছে। এখন যে বিষয়টা হচ্ছে আমরা কেন রিল ভিডিওটা লাগবে, কেন রিল ভিডিওটা বানাবো? হ্যাঁ, মূলত হচ্ছে আমরা অর্গানিক রিচ। আপনারা হয়তোবা যে জিনিসটা খেয়াল করেছেন কিনা, আপনারা পেজ তৈরি করেছেন, অনেকে হয়তোবা দেখতে পেয়েছেন যে আপনারা পেজ তৈরি করেছেন। তো পেজ তৈরি করার পর অনেকে ফেসবুক থেকে সাজেস্ট করতেছে বুস্ট করার জন্য। বুস্ট করার জন্য বলতে যে বিষয়টা হচ্ছে যে তাকে তুমি টাকা প্রদান করো। টাকা প্রদান করলে সে তার পোস্টটা আর কি, মানে আমি যদি আমার পেজে বুস্ট অপশন আসে বা বুস্ট লেখা আসে, ফেসবুক যদি বলো বুস্ট করার জন্য, তো সেক্ষেত্রে যে বিষয়টা হবে, সে চাচ্ছে যে আমার সেই এটা যদি বুস্ট করে সে কিছু পরিমাণ ইনকাম, সে টাকা পাবে। পাশাপাশি আমিও মূলত হচ্ছে আমার এই পোস্টটা প্রচুর লোকের কাছে যাবে আর কি। যতটুকু মানুষের জন্য আমি ইনভেস্ট করব, মানে টাকাটা দিব ফেসবুকে, সে ততগুলো মানুষের কাছে পৌঁছে দিবে। এখন আমরা তো আসলে টাকা দিয়ে আমরা করতে পারবো না, আমরা তো আর বুস্ট করতে পারবো না। আমরা চাচ্ছি ফ্রিতেই করতে, যেহেতু আমরা প্রথম অবস্থায় শুরু করতে যাচ্ছি, আমরা চাচ্ছি ফ্রিতে করতে। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি অর্গানিক ভাবে, মানে ম্যানুয়ালি, মানে অর্গানিক ভাবে আমি রিচ করব। তো এই ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে রিল ভিডিওগুলো অর্গানিক ভাবে আপনি দেখবেন খুব ভালো প্রসার হয়, আপনার অনেক মানুষের কাছে যায়। যেহেতু অনেক মানুষের কাছে যায়, তো সেক্ষেত্রে যে বিষয়টা হয় যে আমাদের এখানে সেল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আরেকটা বিষয় যেখানে বললাম, আপনারা যদি দেখেন যে চোখে পড়ার মতো কন্টেন্ট, আপনি যদি চোখে পড়ার মতো কোনো কন্টেন্ট দেন, দেখবেন মানুষ যখন স্ক্রল করে, আমরা নর্মালি ফেসবুক যখন মোবাইলে স্ক্রল করি, হ্যাঁ, ভিডিওগুলো স্ক্রল করি, যদি আমরা চোখে পড়ার মতো কন্টেন্ট হয় তখন কিন্তু আমরা ভিডিওটা দেখি। আমরা কি দেখি না? অবশ্যই আমরা দেখি। এই যে ভিডিওটা আছে, সেই ভিডিওটা চোখে পড়ার মতো কন্টেন্টের ক্ষেত্রে রিল ভিডিওটা খুব কার্যকর ভূমিকা পালন করে। তো আমরা রিল ভিডিওটা খুবই ব্যবহার করতে পারি। আরেকটা হচ্ছে কাস্টমার দ্রুত রেসপন্স পাওয়া যায়। আমরা বিভিন্ন রিসার্চ করে দেখেছি যে কাস্টমারের রেসপন্সের ক্ষেত্রে রিল ভিডিও অনেক কাজ করে, হ্যাঁ। বিশেষ করে যে আমাদের যখন ট্যাপটপ বিক্রি করতেছি, তো ল্যাপটপের ক্ষেত্রে যে বিষয়টা হয় যে ল্যাপটপে বেশিরভাগ অর্গানিক রিচ বেশি আসে কিন্তু রিল ভিডিওর মাধ্যমে, এবং সেখান থেকে সেল আসে। তো এই বিষয়টা হচ্ছে যে আমরা কাস্টমার রেসপন্স কিন্তু পেয়ে থাকি।
তো আশা করি আপনাদের রিল ভিডিও সম্পর্কে, আরেকটা হচ্ছে মোবাইল দিয়ে ব্যবহার করা যায় সহজে। আমরা তো জানি মোবাইল দিয়ে আমরা রিল ভিডিও তৈরি করতে পারি, আর কিভাবে করা যায় সে বিষয়টা আমরা শিখবো ইনশাল্লাহ। তো এখন যে বিষয়টা হয় যে আমরা মূলত যে একটা ভিডিও তৈরি করব, আজকে ক্লাসটা হচ্ছে একটা তৈরি করব, রিল ভিডিও তৈরি করব। সেই ভিডিওটা তৈরি করে আমরা তো অলরেডি পেজ তৈরি করেছি, তো সেই পেজে আমরা পোস্ট করব। জাস্ট এতটুকু। এটাকে আমরা কোন কোন উপায়, কোথায় কোথায় পোস্ট করতে পারি সেই বিষয়টা শেয়ার করব। তো আমি ক্লাসটা এখন যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, আমি যে পরের স্লাইডে যাই। ভিডিও বানাতে মূলত হচ্ছে, ভিডিও বানাতে যে টুলস ব্যবহার করতে পারি আমরা, আমরা সবচেয়ে কমন বর্তমান সময়ে আমরা সবাই কিন্তু জানি ক্যাপকাট, ইনশট এবং ক্যানভা, এই তিনটা টুলস গুলো রয়েছে, যে টুলস দিয়ে কিন্তু আমরা কিন্তু ভিডিও এডিটিং করতে পারি মোবাইল দিয়ে সহজে, এবং পিসি দিয়েও করতে পারি। আমরা কিন্তু এই তিনটা সম্পর্কে কি জানি? আমাকে একটু মেসেজ করে বলেন যে আমরা ক্যাপকাট বা ইনশট বা ক্যানভা সম্পর্কে জানি, যেগুলো দিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারবো। আপনি একটু মেসেজ করে বলেন। জি, জি, জি। এখন আপনাদের এখানে যে তিনটা টুলস গুলো রয়েছে, সবাই কিন্তু তিন টুলস সম্পর্কে জানেন, পুরোপুরি জানেন না, বা তিন টুলস সম্পর্কে তারা সবাই পুরোপুরি ব্যবহারও করেন নাই। তবে একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ, আমাদের যে যারা স্টুডেন্ট আছে তার বেশিরভাগ কিন্তু ক্যানভা ব্যবহারটা করে। তবে প্রফেশনালি যদি কাজ করতে চান, তো সেক্ষেত্রে ক্যানভা যেমন কাজ করতে পারেন, পাশাপাশি ক্যাপকাট, ইনশট বা অন্যান্য যে ভিডিও এডিটিং টুলস গুলো রয়েছে, যেগুলো আপনার কাছে কমফোর্ট মনে হয়, আপনার সেগুলো ব্যবহার করতে পারেন। তো বর্তমানে প্রেক্ষাপটে মোবাইলের ক্ষেত্রে এই তিনটা কিন্তু খুব ভালো কাজ করে। আপনি যদি চান যে ভিডিও এডিটিং এর জন্য ক্যাপকাট ইউজ করতে, সেটাও ইউজ করতে পারেন। আর ইনশট যদি ইউজ করতে চান সেটাও ইউজ করতে পারেন, পাশাপাশি যদি ক্যানভাটা ইউজ করতে পারেন তাহলে সেটাও পারেন। তো আমরা আসলে মূলত সে আজকে দেখাবো ক্যানভা দিয়ে, আপনি যেটা দিয়ে আপনি ভালো হয় সেটা দিয়ে আপনার শিখবেন। তো আমরা আসলে ক্যানভা দিয়ে শুরু করি। এখন যেটা আমরা কাজ করতে পারি, ক্যানভাতে আমি যাই। আমরা আসলে মূলত হচ্ছে ক্যানভাতে যাব। ক্যানভাতে যারা আপনারা অলরেডি ইউজ করেন, মোবাইল এবং পিসি ফিচার গুলো হচ্ছে একটু এদিক সেদিক হলো, কিন্তু সবকিছু এখানে রয়েছে, হ্যাঁ। তো আমরা কিন্তু সার্চ অপশন কিন্তু আমরা ক্যানভাতে মোবাইলেও যেমন পাবো, আমরা পিসিতে ডেস্কটপে ঠিক সেম পাবো। এখন মূলত হচ্ছে রিল ভিডিও সাইজ কিরকম থাকে, আমরা অতগুলো না বুঝি। তো সেক্ষেত্রে আমরা যদি না বুঝি, তো সেক্ষেত্রে বলতে পারি যে রিল ভিডিও সাইজ কিরকম। এই গুগলে গিয়ে যে সাইজ দিই যে রিল ভিডিও বা ফেসবুক রিল ভিডিও সাইজ, রিল ভিডিও সাইজ মূলত কমনই থাকে। আমরা যদি সাইজ জানি, এই যে এখানে আছে 1080 বাই 1920, হ্যাঁ। এই সাইজটা মূলত হচ্ছে ইউজ করে মানুষে, হ্যাঁ। 9.16 রেশিও যেটা আছে, এই সাইজ ইউজ করে থাকে। তো সেক্ষেত্রে আমরা মূলত হচ্ছে যে এখান থেকে কাস্টম সাইজ কি কিন্তু এই সাইজটা আমরা দিতে পারি। আর আমরা একান্তই যদি না পারি যে আমি কিছুই পারতেছি না, এই সাইজটা আমি পারবো না, আমি যে কোনো একটা রিল ভিডিও সাইজ আমি নিতে চাই, আমরা যা শুধু যেটা করব, এখানে সার্চে যাব। ক্যানভা যে সার্চ অপশনটা আছে, সেই অপশনে যাব। এখানে গিয়ে শুধু লিখবো ভিডিও। ভিডিও তো আমরা লিখতে পারবো, তাই না? এটা তো আমরা লিখতে পারবো খুব সহজ ভাষায়। এখানে এসে ভিডিও লিখলাম। হুম। আরেকটা জিনিস আমরা করতে পারি, এই যে ভিডিও লেখার পর এখানে এসে ক্যাটাগরি আছে, কোন টাইপের ক্যাটাগরি, মোবাইল ভিডিও নাকি শুধু ভিডিও নাকি, এটা আবার যদি স্টাইলে যাই, বিভিন্ন স্টাইল আছে, ঠিক আছে। আমরা এটাও না গেলাম, যদি এটা করে মোবাইল দিয়ে যদি আমরা সিলেক্ট করি মোবাইলটা, তাহলে এখন তো মোবাইলটা চলে আসবে। এই যে মোবাইল টাইপের বিভিন্ন ধরনের কি আসতেছে, অলরেডি টেমপ্লেট গুলো এখানে শো করতেছে। এখানে এই যে ক্রিয়েটে যেটা আছে, ক্রিয়েটে ক্লিক করলে কি আমরা একটা আহ ডিজাইনের জন্য, একটা রিল ভিডিও ডিজাইনের জন্য আমরা একটা করতে পারি। আমরা যদি এটাও না বুঝি, আরো সহজ করার চেষ্টা করি, একবারে আরো চেষ্টা করি, এতটুকু তো লিখতে পারবো যে রিল ভিডিও, রিল ভিডিও তো লিখতে পারবো, তাই না? দেখেন রিল ভিডিও লিখেছি, এখান থেকেও আমরা করতে পারি। এটাও যদি এখানে রিল ভিডিও লেখার পরে যেখানে ক্যাটাগরিতে যখন গেলাম,
বিভিন্ন ধরনের স্টাইল আছে, যেমন টিকটক ফ্রেমের আছে, স্টোরি ফ্রেমের আছে, মোবাইল ভিডিও সিস্টেম আছে। আপনি যদি চান যে কোনো, বা ইনস্টাগ্রাম স্টোরি ভিডিও, হ্যাঁ, বা ইনস্টাগ্রাম রিল কভার ভিডিও, আমি যদি চাই যে ফেসবুকের জন্য আমি রিল ভিডিও তৈরি করব, একই আসলে মূলত সাইজ একই। মূলত হচ্ছে এই জায়গায় অনেকই সমস্যা হয়, তো তাই এই জিনিসটা আমি বারবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখালে এরকম অনেক ধরনের ডেমো টেমপ্লেট গুলো আপনি এখানে পাবেন। ঠিক আছে, এখন যদি আমি যাই, ধরেন এখানে যদি ভিডিও লিখি, দেখি ভিডিও লিখলে যে জিনিসটা আসবে, আর আমি প্রথম থেকে আসি। এই যে ভিডিও লিখলাম, ভিডিও লেখার পর, আচ্ছা, ওকে, আপনাদের আরেকটু সহজ করে দিই। হ্যাঁ, মূলত সেই কাস্টম সাইজে যাব। যদি এখান থেকে সার্চ করতে না পারি, আমরা সাইজে যাব, কাস্টম সাইজে যাব। এখান থেকে যদি না পাই, এই যে এখানে সাইজ আছে, সাইজ, এখানে যাব। যাওয়ার পর এই যে ভিডিওস অপশনটা আছে, এখানে যাব। ঠিক আছে, এখানে যাওয়ার পর কিন্তু আমরা অনেক ধরনের ফ্রেম পাবো। দেখেন, আমরা মোবাইল ভিডিও ফ্রেম পাচ্ছি, ফেসবুক ভিডিও পাচ্ছি, ইনস্টাগ্রাম রিলের জন্য পাচ্ছি। হ্যাঁ, তারপর সে টিকটকের জন্য আছে। মূলত হচ্ছে যে একই এই টিকটক ফেসবুকে রিল টিল ক্ষেত্রে একই জিনিসই ইউজ করা হয়। মানে একই, যে 1080 বাই 1920, এটা হচ্ছে মূলত হচ্ছে সব ফ্রেমের জন্য সেম। তাহলে আমরা এটাই ইউজ করব। ঠিক আছে, তো আমরা এটা ইউজ করি। তো প্রথম যে জিনিসটা হচ্ছে যে এখানে এরকম আসলো। এখন আমরা আসলে মূলত হচ্ছে আমরা একটা প্রোডাক্ট বিক্রি যে করব, মূলত কি প্রোডাক্টটা বিক্রি করব, এটাকে আমাকে সিলেক্ট করতে হবে। আমার একটা যে কোনো একটা প্রোডাক্ট থাকতে পারে। ধরেন আমি গত ক্লাসে আপনাদের কি সম্পর্ক মনে হয় একটা বই নিয়ে আপনাদেরকে একটা মার্কেটিং এ ক্লাস নিয়েছিলাম, যেখানে আমরা ফ্রি মার্কেটিং করতে পারি। তো আজকে আমি একটা বই নিয়ে একটা চেষ্টা করি। আমাদের বই আছে পেজ সম্পর্কে তো আপনারা জানেন, তাই না? আমাদের যে এই যে পেজটা আছে, বই আছে, এখানে তো আমরা অনেক কিছুই জানি, তাই না? সবাই কি জানেন? জি জি, অনেকে জানে, জানে, আলহামদুলিল্লাহ। এই পেজে কিন্তু বেশ কিছু পোস্ট আসে প্রতিদিন বাবদ, তো সেইগুলো আমরা ফলো করতে পারি, যে কোন পোস্ট গুলো আছে সেগুলো আমরা দেখতে পারি। আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করতে পারি। আপনার মূলত যেহেতু বই আছে, তো অ্যাফিলিয়েট যে জিনিসটা আছে, তো অ্যাফিলিয়েটটা আমাদের সাইটটা কার্যক্রম এখনো চলছে, এটাও শেষ হয় নাই, যেহেতু এটা লং, দীর্ঘ, অনেক বিশাল একটা প্রজেক্ট। তো সেক্ষেত্রে একটু সময় লাগছে। আপনারা যেটা করতে পারেন, আপনার বই আছে যে কোনো ধরনের ল্যাপটপ, বই, আপনার যে কোনো ধরনের ল্যাপটপ, দুঃখিত, যে কোনো ধরনের বই বা ল্যাপটপ, এই সমস্ত জন্য আপনি অ্যাপ্লিকেট করতে চান, আপনার এই গ্রুপ আছে, আমাদের বই আছে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে যদি যান তাহলে মনে হয় এই যে একটা গ্রুপ আছে, বই আছে ল্যাপটপ, এই গ্রুপটা আছে, এখানে মূলত সে আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন। এখানে আপনাকে টাকাটাও দেওয়া দিবে যদি আপনি আপনার মাধ্যমে একটি বই বিক্রি করে। তো সে মানে বই কিনে থাকে, তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে আপনি এখানে পাবেন। আমাদের দুইটা গ্রুপ আছে। একটার মাধ্যমে যদি আপনার মাধ্যমে বই কিনলে আপনি কিন্তু কমিশন পেয়ে যাবেন। এখন সেটা যদি সাথে সাথে আপনারা এখনো পেয়ে যেতে পারেন, পাশাপাশি যদি বলেন যে আপনার যে গড়কন্যার অ্যাকাউন্ট আছে এখানে যুক্ত করে দেওয়ার জন্য, তো সেক্ষেত্রে আমাকে যদি ইনফর্ম করেন যে আমি এই বইটা সেল করেছি, আমাকে এই যে কমিশনের টাকাটা আছে এটা আমাকে আমার যে গড়কন্যা যে অ্যাকাউন্ট আছে এখানে যুক্ত করে দেন। তো আমি আপনার কাছ থেকে আপনার ইমেলটা নিব, আপনার নামটা নিব, দেন আপনার এখানে আপনার অ্যাকাউন্টে যেটা আছে সেখানে যুক্ত করে দেবো বই, বই আছে ক্ষেত্রে। আর ল্যাপটপের ক্ষেত্রে তো আপনার অলরেডি যে কুপন কোড ইউজ করলে আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। ইতিমধ্যে অনেকেই যারা ল্যাপটপ বিক্রি করেছে, তারা কিন্তু যে ল্যাপটপের কমিশন পেয়ে গেছে। অনেকে টাকা তুলেছে, আপনাদের এখনো অনেকে আছে যে কাজ করে টাকা তুলে ফেলছে, 500 1000 করে ইনকাম করেছে ইতিমধ্যে। তা আমরা এই গ্রুপটার লিঙ্কটা দিয়ে দিই, যারা এখনো যুক্ত নাই, বই আছে, ল্যাপটপ আছে, অ্যাফিলিয়েট গ্রুপটা, এটা আপনারা নিতে পারেন। আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, জুমের চ্যাটে দিয়ে দিচ্ছি। এখানে মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে। আমি এক কাজ করি, আমি এই গ্রুপটা আমাদের যে সাইটটা আছে, এমনি দুঃখিত, আমাদের যে গ্রুপটা আছে গ্রুপে দিচ্ছি আপনাদের সামনে।
গ্রুপ থেকে আপনারা এই এখানে জয়েন হয়ে নিন। যারা জয়েন নাই ইতিমধ্যে, যারা হয়েছেন তারা তো আছেন। তো এখন হচ্ছে আমরা যে বিষয়টা যে বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা এখানে বই দিকগুলো দেখলাম, আমাদের যে গ্রুপটা আছে, দুঃখিত পেজটা আছে, এই পেজ থেকে আমরা একটা বই নিব, অথবা আমাদের যে বই আছে সাইট আছে সেখান থেকেও নিতে পারি। আমি যদি যাই, আমাদের তো বই আছে সাইট আছে, আমরা মূলত অ্যাফিলিয়েট যেহেতু করবো, এখান থেকে কোনো একটা প্রোডাক্টস আমরা কিন্তু নিতে পারি। ধরেন আমি যদি দেখি যে এই যে এই এই বইটার কথাই দেখি, যে এই বইটা অপেক্ষা বইটা, এই বইটা এখানে আমি দেখলাম, পাশাপাশি আমি চাইতেছি যে এই বইটা আমার ভালো লাগছে, বা আপনার যে পছন্দ কোনো একটা বই থাকে, এটা আপনারা যদি চান যে বই আছে সাইটে একটু সার্চ দিয়ে দেখবেন, সেটাও দেখতে পারেন। এখানে আমি একটু সার্চ দিলাম, আমি ওই এই বইটা আমি খুঁজতে চাচ্ছি, আমি খুঁজবো আর কি, যে অপেক্ষা বইটা আমি একটু খুঁজবো, আমি ওয়েবসাইটে গিয়ে একটু খুঁজবো। তো লিখে আমি এই যে বই আছে, ওকে, এই যে বইটা আমি পেয়ে গেছি। এখানে যদি আমি একটু যদি আরো বিস্তারিত যদি দেখতে চাই, আমরা কিন্তু দেখতে পারি। আমি মনে হয় একটু জুম করলে আরো একটু দেখা যাবে। এই যে বইটা, হ্যাঁ। তো আমি এখন যেটা করব, আমি এই বই নিয়ে একটি ভিডিও তৈরি করব, রিল ভিডিও। ঠিক আছে, আমি একটা রিল ভিডিও তৈরি করব। তো এটার জন্য আমাকে বেশ কিছু জিনিস আমাকে কি করতে হবে, সংগ্রহ করতে হবে। প্রথমত হচ্ছে যে আমি যদি নিজ থেকে, যদি নিজের কাছে যদি কোনো বই থাকে, তাহলে সেক্ষেত্রে সে বইয়ের ভিডিও তৈরি করতে পারি। এখন তো আমার কাছে কোনো বই নেই, আমি কি করতে, ইমেজকে ভিডিও আকারে ভিডিও তৈরি করতে পারি, ইমেজ দিয়ে কিছু মিউজিক অ্যাড করতে পারি, বা কিছু টেক্সট অ্যাড করতে পারি। তো ধরেন এই অপেক্ষা বইটার আমি বেশ কিছু ইমেজ নিয়ে নিই। আমরা কিভাবে ইমেজটা নিব, আমরা যা শুধু ওই যে অপেক্ষা বই যে নামটা থাকলো, আমি শুধু অপেক্ষা বই বলছি বলে তা না, আপনার অন্য কোনো বই থাকলে সেটাও আপনারা কিন্তু সেই বইয়ের নাম দিয়ে গুগলে সার্চ করবেন। আমরা এখানে সার্চ করলাম, করার পর ইমেজে চলে গেলাম, ইমেজ যেখানে গেলাম, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইমেজ আছে, হ্যাঁ। আমাদের এখানে বিভিন্ন ধরনের ইমেজ আছে। এখন আমরা চেষ্টা করব যে ইমেজ গুলো দিয়ে আমরা ভালো কাজ করতে পারবো, ইমেজ গুলো একটু দেখার চেষ্টা করব। এবার আমি যদি এটা দেখি, ক্লিয়ার আসতেছে, আমরা চাইবো ক্লিয়ার ইমেজ গুলো নিতে। এটা যদি দেখি, এই যে ইমেজটা, হ্যাঁ এই ইমেজটা আমরা নিই, এটা ক্লিয়ার আছে এবং রিলের সাইজ অনুযায়ী মনে হচ্ছে ভালো। এই ইমেজটা আমরা সেভ করলাম। আমরা এই ইমেজটা প্রথমত সেভ করতেছি এই কারণেই, যে আমি ডাউনলোড করতেছি এই কারণেই, এখান থেকে আমরা ভিডিও তৈরি করব সেই জন্য। ঠিক আছে, আমরা একটু খুঁজবো। আমরা চাচ্ছি এমন টাইপের কিছু ইমেজ যেগুলো মানুষে খুব পছন্দ করে এবং এটা খুব ভালো লাগে, এরকম টাইপের ইমেজ যেটা আমার ভিডিওর সাথে খুব কাজ করে। এগুলো হচ্ছে মূলত হচ্ছে আমি চাইছি একটু রিয়েল টাইপের ইমেজ খোঁজার চেষ্টা করতেছি যেগুলো ভালো হবে। এগুলো আমি নিতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে এই ইমেজ গুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না আর কি। আমি একটু সাইটে যাই, দেখি কিরকম আসে। হ্যাঁ, আমরা যদি চাই যে ফেসবুক থেকেও নিব, আমি যদি একটু ফেসবুক থেকেও দেখি যে অপেক্ষা বই নিয়ে কোনো ইমেজ টিমেজ আছে কিনা। এই যে ফেসবুকে আছে। আমরা শুধু গুগল থেকে এদিকে ডিপেন্ড করবো না, আমরা ফেসবুকেও একটু সার্চ করে দেখবো। আমরা মূলত হচ্ছে প্রথমে ইমেজটা নিব। এটা শুধু বই নয়, আপনি যদি যে কোনো কসমেটিকের প্রোডাক্টস থাকে সেটাও নিতে পারেন। এই যে দেখেন আমি এখানে অনেক এই বইটা ইমেজটা পাইছি, এই ইমেজটা অনেক সুন্দর আছে, আমি এটা নিলাম। ওকে, আরো যদি দেখি, পোস্ট অল পোস্টে যাই,
এই ইমেজটাও নেই। এখন আমরা যে কাজটা করেছি কি, আমরা একটা বই সিলেক্ট করছি, বই আছে বা বই আছে থেকে, মানে আমরা পেজ থেকে একটা বই সিলেক্ট করছি। আমি বই আছে পেজ বাদ দিলাম, বা আমাদের ওয়েবসাইট যেটা আছে, এখান থেকে কিন্তু আমাদের বিভিন্ন বইগুলো আছে। ঠিক আছে। তো আমাদের মূলত হচ্ছে যে আমরা যে কোনো ধরনের বই নিয়ে কিন্তু আমরা করতে পারি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করব, আমাদের যে সাইটে যে বইগুলো আছে যেগুলো আমাদের সাথে যায়, বা আপনার কোনো পছন্দের বই যদি থাকে, যে বইটা ভালো চলছে এবার ট্রেন্ডিংসে আছে, মানে মানে মানুষ কিনতেছে, খুব আগ্রহ বেশি মনে হচ্ছে, এই বইগুলো নিয়ে বেশি বেশি মার্কেটিং করার চেষ্টা করবেন, বিভিন্ন গ্রুপে পেজে শেয়ার করার চেষ্টা করবেন। এখন আমরা কি করতে পারি, এই বইটা আমরা কোথায় থেকে নিচ্ছি, বইয়ের এখান থেকে আমরা আইডিয়া নিয়েছি, আমি একটা বই নিয়েছি। এখন আপনার কসমেটিক হতে পারে, অন্য যে কোনো ধরনের প্রোডাক্টস থাকতে পারে, ঠিক আছে। হয়তো এবার আমি একটা বই দিয়ে আপনার উদাহরণ দেখাই, পরেরটা পরে দেখাচ্ছি, দেখছি। তো আমরা বইয়ের ইমেজটা নিলাম, কোথায় থেকে নিচ্ছি, মূলত গুগল থেকে নিয়েছি, পাশাপাশি ফেসবুক থেকেও নিয়েছি। ঠিক আছে, দুইটা জায়গা থেকে আমরা বইয়ের ইমেজ নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের একটা রিল ভিডিও তৈরি করা। তো রিল ভিডিও তৈরি করতে হলে আমাকে যে কাজ করতে হবে, আমরা কি করছি, ক্যানভাতে গেছি। আমরা কিন্তু প্রথমে ক্যানভা সাইজ নিয়েছি, কিন্তু ভিডিও কিন্তু তৈরি করি নাই। ঠিক আছে, আমরা এখন আগে ভিডিও নিব, ভিডিও বানাবো। এখন যে কাজটা করব, এই যে ফ্রেমটা, হ্যাঁ, এখানে আমরা কি করতে হবে, ইমেজ আনবো। আহ রিল ভিডিও সাধারণত 1 মিনিটের কম হয়। তো 10 সেকেন্ড 20 সেকেন্ড যতটুকু পারে আমরা একটা ভিডিও তৈরি করব। তো এখন ভিডিওর ক্ষেত্রে বেশ কিছু কনসেপ্ট থাকা ভালো। আমি একটা কনসেপ্ট কিছুটা আমি দেখে রেখেছিলাম। ধরেন আমি এই যে একটা আহ, বইয়ের প্রম্পট আর কি, এটা হচ্ছে আমি নিজে লিখছি যে আমি হুমায়ুন আহমেদের অপেক্ষা যে বইটা আছে 20 সেকেন্ডের রিল ভিডিও বানাতে চাই। আমি এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম। আমি একটি কি করতে চাই, এখানে কি ছিল, হুমায়ুন আহমেদের অপেক্ষার বইটি নিই। হয়তোবা আমি এখানে বলতে পারি যে আমি 20টি বিলাস বইটি নিয়ে 20 সেকেন্ড একটা রিল ভিডিও বানাতে চাই, যেখানে শুধুমাত্র ইমেজ ব্যবহার করা হবে। আমরা মূলত হচ্ছে এই যেমন ইমেজ যেহেতু ডাউনলোড করছি, শুধুমাত্র ইমেজটা ব্যবহার করব। ভিডিওটি যেন আবেগ ঘন ও আকর্ষণীয়, যেভাবে কিভাবে মানে সেইভাবে পরিকল্পনা নির্মাণ করো, মানে স্টেপ বাই স্টেপ আমাকে একটা ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমি কি করতে পারি, চ্যাট জিপিটির সহযোগিতা নিতে পারি। ঠিক আছে, আমরা এর সহযোগিতা নিয়ে একটা ছোট আমরা ইনস্ট্রাকশন গুলো কি কি হতে পারে তার সহযোগিতা নিতে পারি। আর আমরা নিজেদের থেকে যদি আমরা করতে চাই, সেটাও আমরা করতে পারি। ধরে আমরা ইয়ার সহযোগিতা নিলাম না, আমরা কি করলাম, আমরা আমাদের যে ওয়েবসাইট আছে, এখান থেকে এই অপেক্ষা বইটা আমরা কি করলাম, যে এই বইটা আমি একটু মার্কেটিং করব, তো আমি কিভাবে করবি দেখি। ওকে, এখানে আমার বইয়ের কিছু বিবরণ আছে, এই বিবরণ থেকে আমরা চাইলে আমরা নিজেদের মতো করে কিছু তথ্য ফিট করতে পারি। এখানে লেখা আছে যে মানুষের জীবন, মানুষের জীবন কি চক্রের মতো, এই যে এটা, এই টেক্সটটা কিন্তু অত্যন্ত সুন্দর। তো এটাকেও আমরা আসলে টেক্সট হিসাবে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা যেহেতু এআইটা আছে, সহজে আমরা তথ্যগুলো পেয়ে পেয়ে পাবো, তাহলে আমরা এআই একটু এআইটা নিই, সহযোগিতাটা নিই। আমরা লিখি অপেক্ষা, আমরা চ্যাট জিপিটি সহযোগিতা নিচ্ছি, দেখি আমাকে কি তথ্য দেয় একটু দেখি। এখন যে বিষয়টা হচ্ছে আপনাদের, এখানে দেখেন আমি এটা দেওয়ার পর সে বেশ কিছু আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে এখানে, হ্যাঁ, যে কি কি 3 সেকেন্ডে কি কি দেওয়া যায় এখানে বলতেছে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে কি আসতে পারে, একটা মেয়ে বা চিঠি হাতে ছেলে মেয়ের ছবি, ব্যাকগ্রাউন্ড টেক্সট কি আসতে পারে, প্রতীক্ষারও একটা সীমা থাকে। এই বিষয়গুলো তারা বিভিন্ন ইনস্ট্রাকশন গুলো দিয়ে দিবে আর কি। হ্যাঁ, আমরা আসলে যে সবগুলো যে ফলো করব তা না, আমরা দেখবো আর কি, যেটা আমাদের সাথে যায় সেটা আমরা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আপনারা এভাবে দেখে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকে কি কি নেওয়া যেতে পারে, পিক্স বাই থেকে নেওয়া যেতে পারে, বিভিন্ন জায়গাতে ওগুলো বিভিন্ন ইনস্ট্রাকশন গুলো দিয়েছে।
এখন মূলত হচ্ছে এতগুলো দেখতে গেলে আমাদের অনেক সময় লাগবে, আমরা তো এত প্রফেশনাল না, আমরা নর্মাল সাদা মাটা ভাবে কিভাবে একটা ডিজাইন করতে পারি বা ভিডিও বানাইতে পারি সেটা আমরা আগে দেখি। পরবর্তী সময় আমরা যখন প্রফেশনাল হব তখন দেখবো। আমি এখানে আহ, যেটা করতে পারি, ধরেন এই টেক্সটটা নিলাম। তো এগুলো কিছু টেক্সট আছে, এগুলো আমরা নিতে পারি। আমরা যদি এখানে টেক্সট গুলো নাই নিলাম, আমরা তো বই আছে, বইয়ের ভিতরে বিভিন্ন বিভিন্ন টেক্সট থাকতে পারে না, সেই টেক্সট গুলো ব্যবহার করতে পারি। যেমন আমাদের সাইটে যায়, সাইটে কিন্তু এই কি যে মানুষ কি জীবন চক্রের মতো, আমার মনে হয় এটা বইয়ের ভিতরে লেখা আছে, আমরা যদি বইটা পড়তে পারি আরো ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এখন যেটা করতেছি, আমরা চ্যাট জিপিটি থেকে আমরা কি করেছি, এখানে ইনস্ট্রাকশন গুলো আমরা একটা আইডিয়া হিসেবে নিলাম। নেওয়ার পর যেটা করলাম, আমরা এই একটা টেস্ট হিসেবে নিলাম, আমি চাচ্ছি এটাকে টেস্ট হিসেবে ব্যবহার করতে। প্রতীক্ষার একটা সীমা আছে, সে ফিরে আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। আচ্ছা, আমি এই দুইটাই নিলাম। এটাকে আমি টেক্সট আকারে আমি বসাবো কোথায়, ভিডিওতে। এখন আমার কাজ হচ্ছে একটা ইমেজ গুলো নিব। আমি কিন্তু অলরেডি ইমেজ গুলো ব্যবহার করেছি, আমি ইমেজটা নিই। এখানে বেশ অনেকগুলো ইমেজ আছে, আমি যদি দেখি যে ইমেজটা নিব, ওকে ইমেজটা নিলাম। এই ইমেজটা অলরেডি আসছে, আমি যদি এটাকে ইমেজটাকে এখানে নিয়ে আপনাদের সুবিধার্থে, ওকে, ইমেজটা আমি এখানে বসালাম, ভিডিওর মাঝখানে আমি বসালাম। এখন যে কাজটা করতে পারি, এখানে আমি কিন্তু টেক্সটটা বসাতে পারি। ওকে, টেক্সটটা হিসেবে কি করেছি, কপি করেছি এটা। প্রতীক্ষারও একটা সীমা থাকে, তো এই টেক্সটটা আমি এখানে বসিয়ে দিলাম। হেডলাইন হিসেবে আমি এটা বসাই দিই। এটাকে একটু ছোট করে দিই। আর একটু ছোট করি, একটু বড় করে দেখাই তাহলে মনে হয় ভালো হবে। ওকে, এই যে লেখাটা আমি এখানে আনছি, এই লেখাটার আমি কিছু অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করব। প্রথমত হচ্ছে অ্যানিমেশনটা আমরা দিব। তো অ্যানিমেশনে এখানে প্রথম যে কাজটা করতে হবে, লেখাটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলে এই অ্যানিমেশন যে অপশনটা আছে এখানে আসবে। আসার পর আমরা যদি যাই এখানে, বাম সাইডের দিকে যাই, যেখানে বিভিন্ন ধরনের অপশন আছে, আমরা কোনটা চাই সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। ওকে, এটা আমরা দিলাম। প্রতীক্ষারও একটা সীমা থাকে। এর পরবর্তী আর একটা টেক্সট নিয়ে আমরা কপি করলাম, একটা টেক্সট হিসেবে নিলাম, সেটাকে কি বলা যায়, এটা দিলাম। এগুলো সে যত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় আর কি। হ্যাঁ, আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এটা খেয়াল করছি তখন এটা আসছে এখানে, আমি যখন এটা সিলেক্ট করছি তখন কিন্তু এই যে ফিরে আসবে বলে এটা কিন্তু আসছে। হ্যাঁ, আমি যদি এখন দুইটাকে এখন ভিডিওটা রেকর্ড দিই, মানে ভিডিওটা চালু চালু করে, যে দেখেন দুইটা একসাথে চলে আসতেছে। তো আমি যদি চাই যে একটু আগে একটা পরে আসবে, মানে এই যে লেখাটা আছে এটা আগে আসবে, তারপর এটা একটু পরে আসবে এটা, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব সেটা যদি আমরা দেখি। প্রথমত কাজ হচ্ছে, যেটা আমি পরে আনতে চাচ্ছি এটা আমি সিলেক্ট করব, করার পর এটাকে একটু আমরা এদিকে নিয়ে আসবো। নিয়ে আসলাম, এখন দেখেন যদি আমি ভিডিওটা সারি, প্রথম কিন্তু এটা আসছে, আসার পর এটা আসলো। বা এটাকে যদি আমি অন্য কোনো অ্যানিমেশন দিতে চাই সেটাও দিতে পারি আমরা অ্যাকচুয়ালি এটাকে। আরেকটা এটা এ, না, হ্যাঁ এটা দিলাম। ওকে, এখানে এটি সে রাইস আর ওটা দিস পেন। এখন যদি ভিডিওটা ওপেন করি, ইমেজটা, ওকে, এখন যে বিষয়টা হয়েছে যে আমাদের ইমেজে টেক্সট, এই দুইটা টেক্সট কিন্তু বসে গেছে।
এখন আমরা যদি আরেক কিছু করতে চাই, যে এই টেক্সটটা যে আসছে, টেক্সটের কিছু সাউন্ড যদি আমরা যুক্ত করতে পারতাম, মানুষে লিখতেছে এরকম কোনো সাউন্ড যদি দিতে পারতাম তাহলে আরো ভালো হতো। এই সাউন্ডস গুলো কিন্তু খুব সহজে দেওয়া যায়, আমি আপনাদেরকে যদি একটু দেখাই। এখন আমরা যদি এটা সিলেক্ট করলাম, করার পর এলিমেন্টস আছে, এখানে গেলাম। ঠিক আছে, প্রথমত হচ্ছে আমি কিন্তু টেক্সট সিলেক্ট করি না, এটা সিলেক্ট করি না, আমি জাস্ট শুধু এই যে পুরো ফ্রেমটা আছে, ফ্রেমের এটা সিলেক্ট করছি, যেখানে আমার পুরো ফ্রেমটা জুড়ে ইমেজটা আছে। তারপর এলিমেন্টস গিয়েছি, যাওয়ার পর আমরা লিখলাম যে টাইপিং, কিবোর্ড টাইপিং সাউন্ড, বলতেছি যে কিবোর্ড টাইপিং সাউন্ড আছে, এটা তুমি দাও। এখানে এখন বিভিন্ন ধরনের সাউন্ড আছে, আপনারা শুনতে পাবেন কিনা জানি না। আর যদি অডিওতে ক্লিক করি, অনেক ধরনের সাউন্ড আছে। বা এখানে যদি টাইপিং সাউন্ডের বাদ দিয়ে যদি মিউজিক বলে, এখানে আপনারা কিন্তু ফ্রিতে পাবেন। ঠিক আছে, অসংখ্য ধরনের কিন্তু এই যে আপনার মিউজিক গুলো, টাইপিং মিউজিক সাউন্ড গুলো এখানে রয়েছে, আমি কিন্তু শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। আমি এটা দিলাম। ওকে, এটাকে আমি ক্লিক করলে কিন্তু এখানে যোগ হয়ে যাবে, এই যে দেখেন এখানে যোগ হয়ে গেছে। 3 সেকেন্ডের জন্য এটা যোগ হচ্ছে, আমি যদি চাই এটাকে এতটুকু অংশ রাখতে, এতটুকু অংশ থাকলো, এটাকে আমি আরো কপি করতে চাই যদি, কপি করি, আবার এখানে যদি পেস্ট করতে চাই আমি এটা পেস্ট করে নিতে পারি। এখানে আমরা পেস্ট করে দিলাম। এটাকে যদি একটু বড় করতে চাই, এভাবে আমরা ধরে কিন্তু বড় ছোট করতে পারি। ঠিক আছে, আমরা একটু বড় করে নিলাম। ওকে, এখন যদি আমি ভিডিও অন করি, হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ভিডিওটা টেক্সটের সাথে টাইপিংটা একটু অ্যাডজাস্ট হয়েছে, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। মানে এটা আমি যা শুধু টেক্সটের ক্ষেত্রে আমি টাইপিং এর সাউন্ড আনছি, আমরা এটা বাদ দিলাম। আমরা যদি চাই যে ফ্রি মিউজিক যদি বের করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে মিউজিক ফ্রি মিউজিক, এখানে কিন্তু ক্যানভাতে ফ্রি মিউজিক কিন্তু আছে। যদি এখানে আপনার একান্ত যদি ক্যানভা ফ্রি মিউজিক ইউজ করতে নাই চান, তাহলে আপনারা কি করতে পারেন, আপনার ইউটিউবে কিন্তু ফ্রি মিউজিক লাইব্রেরি আছে। আমি যদি যাই, একটা ট্যাব নিয়েছি, আপনারা কিন্তু ভুল করবেন না, একটা ট্যাব নিয়েছি, এখানে গিয়ে যা শুধু আমি লিখতেছি। যারা একটু অ্যাডভান্সে চেষ্টা করবেন তারা ইউটিউব মিউজিক লাইব্রেরি থেকেও নিতে পারেন, আর যদি একান্তই না পারেন তো সেক্ষেত্রে আপনারা ক্যানভাতে এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসে যাওয়ার পর আপনারা এখানে বিভিন্ন ধরনের ফ্রি মিউজিক পাবেন, এখানে আছে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমি আমি শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। আচ্ছা, আমি আহ, এটাই নিলাম। ঠিক আছে, এই মিউজিকটা নিলাম এখানে। আমি যা শুধু আপনাদেরকে যে জিনিসটা দেখাতে যাচ্ছি আর কি, এই যে এখানে বিভিন্ন ধরনের ওই যে অডিও লাইব্রেরি আছে, যে অডিওতে লাইব্রেরিতে আপনি ইউটিউবের ফ্রি মিউজিক গুলো পাবেন। আমি আবার দেখাই। এখানে মিউজিক সাউন্ড এইগুলো আছে, এগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন, আপনার যেটা আছে যেখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে যারা অ্যাডভান্সলি মোটামুটি চাচ্ছেন যে এখান থেকে আপনি ভালো কোন একটা মিউজিক অ্যাড করতে, তো সেক্ষেত্রে আপনি ইউটিউবের লাইব্রেরি যেটা আছে অডিও লাইব্রেরি, এটাও সহযোগিতা নিতে পারেন। লিখলে হবে ইউটিউব লাইব্রেরি লিখে সার্চ যদি দেন, বা ইউটিউব ফ্রি মিউজিক লিখে যদি সার্চ দেন, তাহলে কিন্তু আপনি এই যে অডিও লাইব্রেরি বলেন, এই অপশনটাতে গেলেই হবে। আর যদি এখন তো সেটা না পারেন, তো সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনি এই যে ক্যানভাতে গিয়ে যা শুধু লিখতে পারেন, আপনি ফ্রি মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ফ্রি মিউজিক যেটা আছে সেটা লিখতে পারেন। এখন আমি যেটা করতে পারি, এখন যদি আমি ক্লিক করি,
এই যে এতটুকু অংশ কিন্তু আমার মিউজিকটা অ্যাড হয়েছে। আমি যদি চাই এই মিউজিকটাকে কিছু ভলিউম একটু কমাইতে বা বাড়াইতে, সেটা কেমনে করবো মিউজিকের ক্ষেত্রে? আমরা এই যে তিনটা দাগ আছে, এখানে ক্লিক করব, করার পর এই যে ভলিউম অপশন আছে, হ্যাঁ, এখানে যাব। এটাকে যদি চাই যে আমি আরো বাড়িয়ে দিতে হ্যাঁ, তাহলে আরো সাউন্ড আর বেশি বাড়বে। আমি যদি কমিয়ে দিতে চাই, সেটা আরো কমে যাবে। সেটা হচ্ছে আমাদের ভিডিওর ক্ষেত্রে কতটুকু প্রয়োজন পড়বে সাউন্ড ভলিউমটা, সেটা আমরা করব। ওকে, এতটুকু অংশ হয়েছে, আমি এটাকে এতটুকু অংশ আমরা করেছি। এর পরবর্তী আরেকটা আমরা আনি, আরেকটা পেজ নিই। আমরা তো বেশ কয়েকটা ইমেজ আমরা তৈরি করেছি। তো আমরা আপলোডসে যাই, আপলোডসে গিয়ে আরেকটা ইমেজ নিয়ে আসি। আমরা কোনটা নিতে পারি যদি দেখি, এটা নিলাম। আমরা চাইলে এটাকে বড় করতে পারি। অবশ্যই যদি আমি একটু দেখাই আপনাদেরকে, পুরাটা জুড়ে, হ্যাঁ, পুরাটা জুড়ে নেবেন। এখন এটাকে আমরা কিছু করতে পারি। এখানে যদি চাই যে আরো কিছু টেক্সট দিতে, সেটাও কিন্তু আমরা দিতে পারি। যদি এখন তো আমি টেক্সট এখানে এটা অ্যানিমেশনটা করে, আগে ইমেজটা অ্যানিমেশন করে তারপর টেক্সটটা আমরা যদি দেওয়ার প্রয়োজন বোধ হয় তাহলে অবশ্যই দেবো। এটা অ্যানিমেশনটা দিব কিভাবে? ইমেজের ক্ষেত্রে প্রথমে ইমেজটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর অ্যানিমেশনে যাব, যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের কিন্তু ইয়ে আছে দেখেন। হুম, আমরা কার্সর নিলে কিন্তু আমরা দেখতে পাই যে কি আসতেছে। ওকে, এটা আমরা নিলাম। তা আমরা যদি ভিডিওটা একটু দেখি একটু বড় করে। হুম, দেখেন দুইটা ইমেজ নিয়েছে, তারপর হচ্ছে আরেকটা ইমেজ নিই, এটাকে আমি অ্যানিমেশন হিসেবে দিলাম। আরেকটা ইমেজ যদি আমি নিতে চাই, এখানে যা শুধু প্লাসে ক্লিক করলে কিন্তু আরেকটা চলে আসবে। হুম, প্রত্যেকটা কিন্তু 5 সেকেন্ড। আমরা যদি চাই এটাকে আরো কমাতে, 3 সেকেন্ডের মধ্যে রাখতে, সেটাও কিন্তু রাখতে পারি। ধরেন এটা আমি 3 সেকেন্ডের মধ্যে রাখছি, আমি আরেকটা ইমেজ নিতে চাচ্ছি, সেটাকে আরো 2-3 সেকেন্ডের মধ্যে নিব। হুম, এটা নিলাম, আপলোড হয়েছে। আমরা যদি চাই এটাকে, এটাকে যদি অ্যানিমেশন করতে চাই, ইমেজটাকে আমরা কার্সরটা নিব, নিলে কিন্তু আমরা বুঝতে পারবো এটা কোনটার সাথে কোনটা ভালো যায়। ওকে, এটাই নিলাম। তার মানে আমি যদি এটাকে আর একটু ছোট করে দিই, আমি আরো 5 সেকেন্ড নিব না, আমি 3 সেকেন্ডের মধ্যে রাখবো। আমি ভিডিওটা যদি আবার একটু দেখি, আমি কিন্তু ক্যানভা দিয়ে করছি, আপনারা সহজে একটু খেয়াল করেন। এই যে এটাকে যদি এদিক সেদিক করেন, কার্সরটা বড়, আপনি যদি চান 15 সেকেন্ডে রাখতে ইমেজটা, সেটাও রাখতে পারেন। আপনি যদি চান 1 সেকেন্ড রাখতে, সেটাও রাখতে পারেন। 3 সেকেন্ড, 5 সেকেন্ড, যেটা পারেন সেটা রাখতে পারেন। হুম, দেখি ভিডিওটা। ওকে, এতটুকু হচ্ছে। আমি আরেকটা যেটা করতে পারি, আমরা আরেকটা বইয়ের ইমেজ নেই, আপলোডসে যাই, আমি এই বইটি নিয়ে নিই। ওকে, তো এটাই, এখানে আরেকটা স্লাইড নিব, এটা এখানে তুমি কেটে দেবে। ওকে, আমরা যেটা নিব, যে পেজে কাজ করবো সেটা সিলেক্ট করবো, প্রথমে করার পর এটাকে ক্লিক করলাম, এটা আমাদের পেজ। বইটা এখানে নিলাম, নেওয়ার পর আমরা কি করতে পারি, আমি চাচ্ছি যে বইটা কিনতে ইনবক্স করুন, এরকম কিছু লেখা লিখতে আর কি, হ্যাঁ। তো লেখাটা আমরা কিভাবে নিতে পারি? আমরা তো জানি টেক্সট আকারে, গিয়ে টেক্সট থেকে আমরা বইটা নিতে পারি, লেখাগুলো নিতে পারি। এখানে আমরা বলতে পারি আমরা বইটার নাম কি, আমি একটু বড় করে দিলে মনে হয় ভালো হবে টেক্সটটা যেটা লিখবো।
এই যে এখানে একটু বড় করে কিনতে এখনই। মানে আমাদেরকে বলবো এই বইটা যদি কেউ কিনতে চান এখনই ইনবক্স করুন, তো মানে ইনবক্স বলতে কি আপনার আমাদের সাথে কথা বলার জন্য আর কি। ওকে, এটাকে একটু অ্যানিমেশন দিয়ে দিই, টেক্সটটাকেও। ওকে, এটা দিলাম। আর এটাকে কোনো অ্যানিমেশন দেওয়া যায় কিনা ইমেজটাকে? ওকে, আমাদের কিন্তু মোটামুটি ইয়াটা হয়ে গেছে। আমাদের নিচের দিকে যদি দেখি এটা কিন্তু মিউজিক, হ্যাঁ। আমরা যদি এখানে কোনো সাউন্ড ইউজ করতে চাই তো করতে পারি। ধরেন আমি এখানে কিন্তু একটা টেক্সট লিখেছিলাম, এই টেক্সটটা লিখেছি না, এই জায়গায় কিন্তু আমি একটা মিউজিকটা অ্যাড করতে চাচ্ছি। এই মিউজিকটা আমরা যা শুধু এটা যদি ধরে কপি করি, আমি কপি করছিলাম, পরবর্তী সময় এটাকে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। কতটুকু অংশ পুরাটাই আমি চাচ্ছি টেক্সটটা এই মিউজিকটা থাকুক। আমি চাচ্ছি বলতে কি যখন এই টেক্সটটা আসবে তখন এটা মিউজিকটা থাকে। ওকে, তাহলে এতটুকু অংশ হলে আমার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মূলত হচ্ছে আমরা কতটুকু সাউন্ডটা ইউজ করব, কতটুকু প্রয়োজনে, সেক্ষেত্রে এটা আমাকে নিজেকে ডিসাইড করতে হবে। মিউজিক কিন্তু আমাদের অলরেডি এখানে রয়েছে, হ্যাঁ। উপরেরটা হচ্ছে সাউন্ড, আমরা সাউন্ড দিয়েছি, নিচেরটা কি আমরা কিছু মিউজিক দিয়েছি, এটাকে বলে টাইম লাইন। আমরা এই টাইম লাইনটাকে আরো ভালোভাবে ব্যবহার করতে শিখবো। আমি যদি একটু যাই এখানে, এখানে একটা জিনিস খেয়াল করলাম, এখানে এইটা একবারে সাদা মাটা হয়ে গেছে। এটাকে একটু যদি অ্যানিমেশন দেওয়া যায়, তো ইমেজটাকে একটু অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করি। অনেক টাইপের অ্যানিমেশন গুলো আছে, আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা কিন্তু পেয়ে যাবো, মানে দেখতে পারবো। ওকে, এটাই দিলাম। এখন ভিডিওটা দেখি। আমাদের মোটামুটি একটা রিল ভিডিওটা তৈরি হয়ে গেছে, হ্যাঁ। এখনো যদি যদি লাস্টে যদি বলি যে কত সেকেন্ড রয়েছে, প্রায় 16 সেকেন্ডের একটা রিল ভিডিও হয়ে গেছে। আমরা যদি আরেকটা অ্যাড পেজ নিই, এখানে আমরা যদি বলি থ্যাংক ইউ, থ্যাংক ইউ এলিমেন্টস থেকে থ্যাংক ইউ কোনো অপশন আছে কিনা দেখি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আমরা এটা ইউজ করতে পারি না করতে পারি, এটা আমাদের উপরে ডিপেন্ড করে আমরা আসলে ইউজ করবো কিনা। আমরা যদি ইউজ করতে চাই আমরা ইউজ করতে পারি। ওকে, জাস্ট সেটা দিয়ে রাখলাম। এটাকে আর একটু কমাইতে চাইলে কমাইতে পারি, বাড়াতে চাইলে বাড়ালাম। তার মানে আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, একটা রিল ভিডিও আমরা কিন্তু ক্যানভার মাধ্যমে তৈরি করে ফেলছি বইয়ের হিসাবে। এখন আমরা বইও থাকতে পারে, বই ছাড়া অন্য বিষয়গুলো থাকতে পারে। আমাদের অন্য আমাদের নিজেদের কোনো প্রোডাক্ট থাকুক বা অন্য কোনো প্রোডাক্ট থাকুক, যদি ল্যাপটপও থাকে সেটাও আমরা কিন্তু এইভাবে রিল ভিডিও তৈরি করতে পারি। তো আমরা কি করব, শেয়ার যে অপশনটা আছে শেয়ার অপশন থেকে ভিডিওটা কি করব, এমনি আমরা ডাউনলোড করব। আমরা শেয়ার অপশনে গিয়ে MP4 যেটা আছে এখানে গিয়ে ডাউনলোডটা করব। একটু সময় নিচ্ছে, এটা ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে। একটা ক্লাসের মধ্যে অনেকটা লং হয়ে যায় এই ক্লাসগুলো, কারণ এই এই ভিডিও তৈরি করতে হয়, তারপর আবার বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে একটা লং সময়। আমরা আসলে চাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে একটা দুইটা ক্লাস লং হলো
যেন আপনারা যেন জিনিসটা শিখতে পারেন। ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে, হ্যাঁ। আমরা কিন্তু পেজ তৈরি করেছিলাম, তাই না পুরো? আমরা কিন্তু পেজ তৈরি করেছিলাম, আমরা চাচ্ছি এই ডাউনলোড ভিডিওটা আমরা আমাদের পেজে শেয়ার করব, এটা হচ্ছে হোমওয়ার্ক হিসাবে। কিন্তু আমরা কিন্তু পেজে শেয়ার করব না, আমরা পাশাপাশি আমাদের নিজেদের যে এটা আছে না, আহ, বিভিন্ন প্রোফাইলে শেয়ার করতে পারি, বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারি, টিকটকে এগুলো তো শেয়ার করতে পারি। আপনি জানেন কি না একটু আপনাদের দেখায়। ধরেন টিকটকের কথা বলি, আসলে যে কি সেল হয়, অনেকে তো বিশ্বাস করে না যে আসলে কি রিল ভিডিওতে মানুষের সেল হয়। আহ আমি যদি দেখি, টিকটকে গেলাম, আমি কিন্তু টিকটকে গেছি, হ্যাঁ, টিকটকের সাইটে গেছি, গিয়ে দেখি এই সমস্ত বই কি বিক্রি হয় কিনা। ধরেন এটাই যদি দেখি, এখানেও অনেক কিন্তু মিউজিক লাগাইছে, যে দেখেন এরকম মিউজিক দিয়ে সেল করতেছে, হ্যাঁ। যদি দেখি যে অনেকে কথা বলতেছে, অনেকে কিন্তু বিক্রিও করে থাকে, দাঁড়ান, অনেকে প্রাইস সম্পর্কে জিজ্ঞেস করে। যে এটাতে আমি পাচ্ছি না, এটা তো যদি যাই দেখি আছে কিনা, এটাতে নেই। এই যে এখানে দেখেন, এখানে যা শুধু এই মিউজিকটা ইউজ করছে, অনেকে জিজ্ঞেস করতেছে প্রাইস কত, দাম কত, হ্যাঁ। অনেকে কিন্তু কেনার জন্য প্রাইস জিজ্ঞেস করতেছে, যা শুধু একটা ভিডিও তৈরি করছে ইমেজ দিয়ে এরকম, ঠিক আছে। তা আমরা এরকম ভিডিও তৈরি করতে পারি। এই দেখেন যা শুধু স্লাগ হ্যাশট্যাগ এগুলো ইউজ করছে, আমরা এগুলো ইউজ করবো না, আমরা যা শুধু আমাদের মতো ভিডিও গুলো দিব, আপলোড করব। তো এই পাশাপাশি অপেক্ষা এগুলো লেখা আছে এখানে, এরকম হ্যাশট্যাগ ইউজ করতে চাইলে আপনারা করতে পারেন, না করলেও সমস্যা না, আপনি এরকম রিল ভিডিও গুলো ব্যবহার করা দিলেও হবে। অন্যরা কিরকম করে সেটা একটু খেয়াল করলে হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি অনেকে আসলে এখানে মার্কেটিং করতেছে অলরেডি, আমরাও করতে পারবো। আমাদের ভিডিওটা যদি দেখি ডাউনলোড হয়েছে কিনা, আমি যদি যাই, হ্যাঁ, এই ভিডিওটা ডাউনলোড হয়েছে ইতিমধ্যে। তো এই ভিডিওটা আমরা আসলে মূলত যেহেতু আমরা হোমওয়ার্ক দিব, তো হোমওয়ার্কের জন্য আমরা ভিডিওটা আমাদের পেজে যাব, আমাদের পেজ, আমি একটা পেজ তৈরি করেছিলাম, এই পেজে যাব। এখানে যে আমাদের যে রিল ভিডিওটা আছে না, এই যে রিল অপশন, এখানে যাব। আমি কিন্তু ফেসবুকে যাইনি, আমি কিন্তু সুইচ করেছি পেজের ক্ষেত্রে। আপনার ফেসবুক থেকেও আপনারা শেয়ার করতে পারেন। যার পর আপনি যদি ফেসবুক প্রোফাইল থেকেও শেয়ার করতে চান সেটা করতে পারেন, আপনার পেজ থেকে করতে চান সেটা করতে পারেন। আমি রিল ভিডিওতে গেলাম, যার পর আমি যে ভিডিওটা বানাইছি, এই ভিডিওটা এটা আমি এখানে দিলাম, ঠিক আছে। এখানে মূলত হচ্ছে যে বিভিন্ন ডিসক্রিপশন চাচ্ছে আর কি, হ্যাঁ। এখানে ডিসক্রিপশন আমরা আমাদের মতো করে দিব, আমরা কিন্তু গত ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম যে ডিসক্রিপশন কি দিতে হয়। আমি আপাতত এতটুকু দিতে চাচ্ছি না, আমি সময় যেহেতু অনেক হয়ে গেছে, আমি যা শুধু আমি এই লেখাটা লিখলাম, লিখে আমি একটা জায়গা থেকে আমার সাইট থেকে নিলাম অপেক্ষা, এটা দামটা শুধু দিয়ে দিই আমি আপাতত। দাম কত? 365 টাকা। যেহেতু বাংলা লিখছে, আমাদের বাংলাতে দিই, 336 টাকা। তার সাথে আমরা এটা পাবলিশ করে দিলাম, ঠিক আছে। একটু সময় লাগতেছে, ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেছে ইতিমধ্যে। এই যে শেয়ার অপশনটা আছে, লিঙ্কটা আমরা কপি করব, ঠিক আছে। আমরা লিঙ্কটা কপি করলাম, করে আমরা কি করব, হোমওয়ার্ক হিসাবে জমা দিয়ে দিব। আমি কিন্তু আপনাদেরকে হোমওয়ার্কের ফর্মটা দিচ্ছি,
এই যে এখানে আমি হোমওয়ার্ক যেটা আছে এখানে জমা দিব। এই ফর্মটা আমি লিঙ্কটা কপি যেটা করছি এটা এখানে রাখি। পাশাপাশি এটা হচ্ছে আমার হোমওয়ার্কের লিঙ্ক। এটা কি করবে আমি একটু বুঝাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে একটা ফর্ম যেটা হচ্ছে আপনার হোমওয়ার্ক জমা দিবেন। কোনটা জমা দিবেন? আমি যে ফেসবুকে পোস্ট করছি রিলটা, ঠিক আছে, এই যে রিলটা আমি পোস্ট করেছি না এখন, না না এটা অলরেডি আমি একটু রিলোড দিই। এটা তো গত ক্লাসের ছিল। আমি লিঙ্কটা এখানে কপি করে রেখেছিলাম। হুম। এই যে এখানে, হ্যাঁ, এই অলরেডি এখানে আসছে আর কি। ঠিক আছে, এই যে শেয়ারের লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা আমি কপি করছিলাম। এই লিঙ্কটা কপি করে মূলত হচ্ছে যে আমার যে হোমওয়ার্কটা আছে না এখানে বসিয়ে দেবো। আমরা নাম ইমেল যা আছে সেটা তো আমরা দিতেই পারি। ঠিক আছে। তো আজকে ক্লাসটা মূলত হচ্ছে অনেকটা লং হয়ে গিয়েছে। বেশ কয়েকবার যদি দেখেন আশা করি বুঝতে পারবেন। মূলত হচ্ছে আজকে ক্লাসে যে বিষয়টা আপনাদেরকে শেখানো হয়েছে আমি একটু যদি রিভিউ করে দিই। মূলত হচ্ছে যে আজকে আপনাদেরকে একটা ওয়েবসাইটে আমি গিয়েছিলাম, বা আমাদের যে পেজ আছে পেজ থেকে আমি একটা প্রোডাক্ট নির্বাচন করছি, আমি এই বইটা নির্বাচন করছি, অথবা আমার যে সাইট আছে সেখান থেকে নির্বাচন করছি বই হিসাবে। আমি যদি বইয়ের বাদ দিয়ে যদি আমি ল্যাপটপের কথা বলি, আমরা ল্যাপটপ নির্বাচন করতে পারি। আমরা যদি চাই যে আমাদের নিজে যে কোনো কসমেটিক্স প্রোডাক্ট থাকে সেটা আমি সিলেক্ট করতে পারি, যেটা আমি আসলে রিল ভিডিও তৈরি করতে চাচ্ছি। মূলত হচ্ছে আপনি যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন। হোমওয়ার্ক হিসেবে আপনি বইটি দিলেন, তো সেক্ষেত্রে আপনার আপনার মতো করে মার্কেটিং করার ক্ষেত্রে, রিল ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। পাশাপাশি যেটা আমরা করছি, আমরা ক্যানভাতে গিয়েছিলাম, ক্যানভাতে গিয়ে ভিডিও শিখিয়েছিলাম। ঠিক আছে, কাস্টম সাইজে গিয়েছিলাম প্রথমে, কাস্টম সাইজে গিয়েছিলাম, যাওয়ার পর ভিডিও শিখিয়েছি। এখান থেকে বিভিন্ন ধরনের রিল আছে, আমরা 1080 পাই 1920 যে পিক্সেলটা আছে এই সাইজ অনুযায়ী আমি একটা রিল নিয়েছি। কারণ এই সাইজ অনুযায়ী মোবাইলে সম্পূর্ণভাবে ইউজ করা যায় আর কি মোবাইলে। যেহেতু রিল ভিডিও গুলো মানুষ বেশিরভাগ মোবাইলই দেখে, তো সেক্ষেত্রে আমরা এটা মোবাইল ফ্রেমই করার চেষ্টা করেছি। তো এখানে তো আমরা কোথায় থেকে করতে পারছি, ভিডিওস থেকে গিয়ে আমরা পারছি। অথবা আমরা কাস্টমার চাইলেও সার্চ করে নিতে পারি। আমরা এখান থেকে কি করেছি, একটা ভিডিও তৈরি করেছি। এই যে এখানে ভিডিও করেছি। আর এই ভিডিওর ইমেজ গুলো কোথায় থেকে নিয়েছি, আমরা ফেসবুক থেকে নিয়েছি, আমরা গুগল থেকে নিয়েছি। এই দুইটা জায়গা থেকে কিন্তু আমরা মূলত নিয়েছি। তো আজকের হোমওয়ার্কটা আমি মূলত হচ্ছে দিয়ে দিই। হোমওয়ার্কটা হচ্ছে এটা, আমি চ্যাটে দিয়ে দিচ্ছি, পাশাপাশি আমি আমার গ্রুপে সবাইকে দিয়ে দিচ্ছি। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, সবগুলোতে হোমওয়ার্ক হিসেবে আপনারা জমা দিবেন, আর ক্লাসের ভিডিওটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের আজকে ক্লাসটা। আমরা মূলত হচ্ছে রিল ভিডিওটা কিভাবে বানানো যায় সেটা শিখলাম। আপনার চাইলে ক্যাপকাট, ইনশট যেটা আছে এগুলোতে শিখতে পারেন। আহ এই রিল ভিডিও আপনারা তৈরি করবেন। সামনে যে ক্লাসটি মানে সামনে ক্লাসের পূর্বে আপনারা একটা রিল ভিডিও তৈরি করে হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। আপনারা সবাই পারবেন তো? যে আপনারা সবাই পারবেন? আজকে ক্লাসটা অনেক লং হয়ে গেছে। জি, আপনারা একটু চেষ্টা করলে পারবেন, একদম সহজ কাজ। আমি চাই আপনারা যাতে সেল করতে পারেন। হ্যাঁ, বেশ কিছু অপশনের জন্য। ওকে, আমি আজকে ক্লাসটা এখানে রাখছি। আমি এক কাজ করি, আমি রেকর্ডটা বন্ধ করে দিই।